আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আজকে আমরা নবম দশম শ্রেণীর সেট ও ফাংশনের 2.1-এর 3 ও 4 নং প্রশ্নগুলো সমাধান করব। দেখো, প্রথমে 3 নম্বরে দেওয়া আছে এ সেট সমান 2, 3, 4, বি সেটের উপাদান দেওয়া আছে 1, 2, এ এবং সি সেটের উপাদান দেওয়া আছে 2, এ, বি। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে বি বাদ সি নির্ণয় করো। বি বাদ সি নির্ণয় করো, অর্থাৎ তোমাদের একটু খেয়াল করতে হবে যে বির উপাদান সংখ্যা থেকে সির উপাদান সংখ্যাগুলোকে বাদ দিতে বলছে। ভালো করে খেয়াল করতে হবে যে শুধু মিল উপাদানগুলাই নয়, বলো তো সিতে কি কি উপাদান আছে? 2, এ, বি। যা বিতে উপাদান আছে কি 1, 2, এ। তোমরা খেয়াল করো, এখানে এই জায়গায় 2 আছে, এই জায়গায় 2 আছে। কেউ কেউ হয়তো ভাবে যে যেটা মিলছে শুধু স্যার সেটা বাদ দেবো, এবং এই জায়গায় এ আছে, এই জায়গায় এ আছে, তাহলে 2 আর এ বাদ দিয়ে বাকিটা নিবে 1 আর বি। কিন্তু এটি না, আমাদের কিন্তু একটা ব্যাপার দেখতে হবে যে সি সেটের সব উপাদান বাদ। সি সেটের সব উপাদান বাদ। দেখো, কারণ বলছে কি বি সেট থেকে সি সেটকে বাদ দিতে বলছে। বি এবং সি সেটের মধ্যে যেগুলো মিলবে সেগুলো তো বাদ হবেই, তাছাড়া সি সেটের কোনো উপাদানে আমাদের নেওয়া যাবে না। তাহলে তোমরা খেয়াল করো, এখানে শুধুমাত্র থাকতেছে এই সেটে কি থাকতেছে 1 থাকতেছে, আর এই সেটে কিন্তু বি থাকতেছে, বি নেওয়া যাবে না। বি সি, এখানে দেখো সি সেটের সব উপাদান এমনিই বাদ, আর সি সেটের যে উপাদানগুলোর সাথে বি সেটের যে উপাদানগুলো মিলবে সেগুলো বাদ। অবশিষ্ট উপাদান যদি প্রথম সেটের মধ্যে কোনো কিছু থাকে তাহলে আমাদেরকে সেটা নিতে হবে। আপনারা এই কথা বুঝছেন? অর্থাৎ বি বাদ সি বা কোনো সেট থেকে কোনো সেট বাদ মানে দ্বিতীয় সেটের কোনো উপাদানকে আমাদের এই আনসারে নেওয়া যাবে না। বরঞ্চ দ্বিতীয় সেটের কোনো উপাদানের সাথে যদি প্রথম সেটের কোনো উপাদান মিল থাকে তাহলে সেই প্রথম সেটের উপাদানগুলোকেও বাদ দিতে হবে, দিয়ে প্রথম সেটের মধ্যে যেগুলো অবশিষ্ট থাকবে সেগুলো আমাদের এখানে নিতে হবে। আপনারা এই কথাটা বুঝছেন? এখন আমরা পরবর্তীতে দেখি যে এ ইউনিয়ন বি। আমরা আগে শিখে আসছি যে সেট অফ ইউনিয়ন মানে হচ্ছে যে সংযোগ সেট। কি সেট বলো তো? সংযোগ সেট। এই সেটের কাজ হচ্ছে দুইটি সেটের মধ্যে সংযোগ করা, অর্থাৎ এর কাজ হচ্ছে লসাগুয়ের মতো। মিল থাকলে একবার নিতে হবে, আর অমিল থাকলেও নিতে হবে। এ সেটের উপাদান হচ্ছে 2, 3, 4, আর দেখো বি সেটের উপাদান হচ্ছে 1, 2, এ। তাহলে তোমরা খেয়াল করো তো যে এখানে 1 আছে কিন্তু এখানে নেই, তারপর 1 নিছি। এখানে 2 আছে, এখানে 2 আছে, দুইটা 2 এর মধ্যে মিলছে যেহেতু একটা 2 নিছি আমরা। এখানে 3 আছে, এখানে 3 নেই, তারপরও 3 নিছি। এখানে 4 আছে, এই সেটে নেই, তারপরও 4 নিয়েছি। এবং এখানে এ আছে, প্রথম সেটে নেই, তারপরে এ নিয়েছি। অর্থাৎ এই ইউনিয়ন অফ সেট হচ্ছে দুটি সেটের উপাদানগুলা মিলুক বা না মিলুক সবগুলো নিতে হবে, তবে যতগুলো মিলবে মিলগুলোর মধ্য থেকে একবার নিতে হবে শুধু। আমরা এই কথা বুঝতেছি? আর এ ইন্টারসেকশন সি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সেট। এর কাজ হচ্ছে গসাগুয়ের মতো, দুইটি সেটের কমন উপাদান মানে সাধারণ উপাদান নিয়ে গঠিত সেট। দেখো এখানে 2, 3, 4, এখানে 2, এ, বি। আমরা এই মানগুলো, এর মান এখান থেকে নিয়েছি এবং সি এর মান এখান থেকে নিয়েছি, দেওয়া আছে থেকেই নিয়েছি। আমরা যদি এই অঙ্কগুলোকে অন্য কোথাও করতে যাই তাহলে আমরা ইচ্ছা করলে প্রত্যেকবারে দেওয়া আছে সেটা লিখতে পারি, আর এখানে একবারে দেওয়া আছে তাই আমরা বই থেকে একবারে লিখে প্রত্যেকটা অঙ্কই করতেছি। তো যাই হোক, দেখো এ ইন্টারসেকশন সি, তাহলে আমরা কি বললাম যে যে সকল সেটের উপাদান সংখ্যার মধ্যে মিল থাকবে, সাধারণ উপাদান যেটা আছে সেটা নিয়ে আমাদের এই সেটটাকে গঠন করতে হবে। দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে এই 2 ছাড়া অন্য কোনো কিছু মিলে না, মিলে কি? তাই 2 হচ্ছে অ্যান্সার। এখন আমরা আরেকটা দেখি যে পরবর্তীতে আমাদের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে ঘ নম্বর প্রশ্ন যেটা আর কি, যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা ছিল আমাদের প্রশ্ন। এই ধরনের একাধিক রাশি থাকলে আমাদের একটা কাজ করতে হবে, আগে প্রথম বন্ধনীতে যেটা আছে তার মানটা আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। দেখো তো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাই আমরা আগে বি ইন্টারসেকশন সি এর কাজটা আগে করছি।
বি ইন্টারসেকশন সি মানে হচ্ছে যে সেট দুইটি সেটের মধ্যে মিল থাকা উপাদানগুলো নিয়ে আমাদের সেটটাকে গঠন করতে হবে। তাহলে বি আর সি এর মধ্যে দেখো এখানে 2 এখানে 2 তাই 2 নিয়েছি, এখানে এ তাই নিয়েছি, এখানে 1 আছে ওখানে নাই তাই 1 বাদ, ওখানে বি আছে সামনে নাই তাই বাদ। তাহলে এই সেটটা আমরা তো জানি যে দুইটি সেটের মধ্যে যেগুলো মিল থাকবে মিলগুলো নিয়ে আমাদের এটা সেটটা গঠন করতে হবে। তাহলে আমরা অলরেডি এইটুক জায়গার মান পাইলাম, বি ইন্টারসেকশন সি এর মান এখন আমরা এইটা বসাবো 2, a। তোমরা একটু খেয়াল করো, প্রদত্ত রাশিটা হচ্ছে a ইউনিয়ন b ইন্টারসেকশন c। তাহলে দেখো তো a সেটের উপাদানটা এখান থেকে নিয়েছি 2 3 4, এই যে দেখো 2 3 4 ইউনিয়ন, আর এই যে b ইন্টারসেকশন c এর মান হচ্ছে 2, a আমরা এখান থেকে নিয়েছি। যেহেতু ইউনিয়ন আছে উভয় সেটের সকল উপাদান নিতে হবে, উভয় সেটের সকল উপাদান, তবে মিলগুলোর মধ্যে একবার। যেমন তোমরা খেয়াল করো 2 এখানেও আছে এখানেও আছে, দুইবার 2 নেব আমরা, 2 নেব কয়বার, একবার, এই যে শুধু একটা 2 দিয়েছি। তারপর দেখো 3 এখানে আছে ওই পরের সেটের নাই, তাহলে আমরা এখানে 3 নিয়েছি। 4 আছে ওখানে 4 নেই, 4 নিয়েছি। ওখানে a আছে প্রথম সেটে কিন্তু a নেই, তারপর আমরা a নিয়েছি। তোমরা কি খেয়াল করছো ব্যাপারটা? তাহলে একাধিক রাশি আসলে আমাদের প্রথম বন্ধনীতে যে সেটগুলো দেওয়া থাকবে তার মানগুলো আমাদের আলাদাভাবে বের করে নিতে হবে, তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। তারপরে দেখো এই প্রশ্নটা ছিল এরকম যে প্রদত্ত রাশিটা দেখো এই যে এরকম ছিল, এইটার মান নির্ণয় মানে সেটের মান নির্ণয় করতে বলছে। যে এখানে দেখো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, একবারে করলে অনেক খারাপ লাগবে, তাই এখানে প্রথম বন্ধনীতে যেটা আছে কি আছে, বি ইউনিয়ন সি। তাই আমরা কি করছি, বি ইউনিয়ন সি এর মানটা বের করছি। তোমরা অবশ্যই জানো যে এই বি এর মান কোথা থেকে নিয়েছি, এই যে দেওয়া আছে দেখে 1 2 a ইউনিয়ন, আর এই সি এর মান কোথা থেকে নিয়েছি, এই সি এর মান নিয়েছি 2 a b এখান থেকে। তাহলে ইউনিয়ন মানে কি, দুইটি সেটের মধ্যে সংযোগ করবে, মিললেও নিতে হবে না মিললেও নিতে হবে। তাহলে দেখো এখানে 1 2 a আর এখানকার b, এই যে 1 নিয়েছি ওই জায়গায় নেই 1, 2 উভয় জায়গায় আছে এজন্য একবার নিয়েছি, এখানেও আছে এখানেও আছে তাই একবার, a এখানেও আছে এখানেও আছে তাই একবার, কিন্তু বি সেট এখানে নেই ওখানে আছে তাও নিতে হবে। কারণ আমরা জানি যে ইউনিয়ন সেট হচ্ছে কি উভয়টাই নিতে হয়, মিললে একবার নিতে হয়, না মিললে ওই সংখ্যাটাও নিতে হবে। তাহলে এবার আমরা প্রদত্ত রাশি লিখি যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর মান হচ্ছে আমরা এই সেট থেকে নিয়েছি, যে দেওয়া আছে থেকে 2 3 4 এটা নিয়েছি, আর ইন্টারসেকশন আর বি ইউনিয়ন সি এর মানে যে নির্ণয় করে রাখছি আমরা। আপনারা এই কথা বুঝতেছেন? বি ইউনিয়ন সি এই মানটা হচ্ছে যে আমরা এইখানে আনি, এর জায়গায় এখন বসাই দিলাম 1 2 a b, এই যে এই মানটা। তাহলে দেখো ইন্টারসেকশন মানে হচ্ছে সেট দুইটি সেটের মধ্যে কমন বা মিল উপাদানগুলো নিয়ে গঠিত সেট। তাহলে এই পুরো এই দুইটা সেটের মধ্যে মিল শুধুমাত্র এখানেও 2 আছে এখানেও কি আছে 2 আছে, আর অন্য কোথাও কোনো কিছু আছে মিল নাই। তাহলে এখানে শুধুমাত্র 2 হবে আমাদের অ্যানসার। যাই হোক, এখন আমরা 4 নং অঙ্কটি সমাধান করব। তাহলে দেখো 4 নম্বরে কি দেওয়া আছে, 4 নম্বরে দেওয়া আছে সার্বিক সেট দেওয়া আছে। সার্বিক সেটে 1 2 3 4 5 6 7 পর্যন্ত দেওয়া আছে এবং এ বি সি আরো তিনটি সেট দেওয়া আছে। তোমরা খেয়াল করো এই সেটের উপাদান হচ্ছে 1 3 5, দেখো তো 1 3 5 সার্বিক সেটে আছে না, অর্থাৎ আমাদের এ বি সি এই তিনটি সেট হচ্ছে এই সার্বিক সেট থেকে তৈরি। তাহলে এখানে কিন্তু এ বি সি হচ্ছে সার্বিক সেটের কি বলতো উপসেট। আমরা এই কথা বুঝতেছি? এখানে এ বি সি এদের উপাদান অবশ্যই এই সার্বিক সেটের মধ্যে থেকেই নেওয়া হয়েছে। তোমরা এ বি সি এর কোনো উপাদান দেখাইতে পারবা না যে এই সার্বিক সেটের বহির্ভূত নেওয়া হয়েছে। আমরা এই কথাটা বুঝলাম? এই দেওয়া আছে আমরা লিখলাম। আমাদের কিন্তু এই 4 নম্বর অঙ্কটার ক নম্বর যেটা আছে 4-এর ক, এটাতে কিন্তু প্রমাণ করতে বলছে এরকম যে আমরা এই জায়গায় দেখি যে কি প্রমাণ করতে বলছে। সেটা হচ্ছে যে এ ইউনিয়ন বি বা সমান সমান এ ইন্টারসেকশন সেট অফ ইন্টারসেক্ট এ বা সেট অফ ইন্টারসেকশন বি বা, আমাদের এটা কিন্তু প্রমাণ করতে বলছে। তোমরা একটু খেয়াল করো, আমরা যদি এটাকে ধাপে ধাপে প্রমাণ করি তাহলে আমাদের অনেক ইজি হয়ে যাবে। আমরা সবাই সবকিছুই জানি, শুধুমাত্র একটু ধাপে ধাপে এটা মিলাই নেব। যে প্রথম ব্র্যাকেটের ভিতরে কি আছে বলতো, এ ইউনিয়ন কি আছে, বি আছে, আর
এইদিকে কি আছে এ বাদ ইন্টারসেকশন বি বাদ। আমরা একটা কাজ করব, বাইরের কাজগুলো আগে করে নেব। যেমন ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে কি আছে এ ইউনিয়ন বি আছে না, তাহলে দেখো আমরা আগে এ ইউনিয়ন বি নির্ণয় করলাম। এই যে এ সেট ইউনিয়ন বি সেট, এই যে বি সেট বসাইছি। আমরা জানি ইউনিয়ন মানে কি সংযোগ সেট, উভয় সেটের মিল উপাদানগুলো একবার নেব, অমিল উপাদানগুলোও নেব, নিয়ে দিয়ে এ ইউনিয়ন বি এর মান আমরা নির্ণয় করলাম, বের করে এখানে রাখছি। তোমরা কি দেখতেছো? এখন তোমরা খেয়াল করো, এই যে ডান পক্ষে কি আছে বলতো, এ বাদ আছে বি বাদ আছে। তাই আমরা আগেই এই এ বাদও নির্ণয় বের করে রাখবো। এ বাদ মানে কি বলতো, কোন সেটের বাদ সেট মানে সার্বিক সেট থেকে ওই সেটের উপাদানগুলো বাদ দেওয়া। সার্বিক সেট হচ্ছে এই যে এইটা, এখান থেকে এ সেটের উপাদানগুলোকে কি দেব, বাদ দেব। এ সেটের সকল উপাদান বাদ, তবে যেগুলো মিলবে, যেমন 1 1, তারপর 3 এখানে 3, 5 এখানে 5, এই যে এ সেট সার্বিক সেট থেকে এ সেটের যে উপাদানগুলোর মধ্যে মিল আছে এগুলোকে বাদ দেব। দেখো এই যে 1 3 5 এগুলো বাদ দিলে কি থাকে 2 4 6 7, 2 4 6 7 হচ্ছে এ বাতের মান। আমরা এই কথা বুঝতেছি? আবার দেখো কি আছে বি বাদ আছে। আমরা কি করতেছি, আগে যেগুলো ইনফরমেশন আমাদের দরকার হবে সেই ইনফরমেশনগুলোকে আমরা আগে নির্ণয় করতেছি। তাহলে বি বাদ মানে কি, সার্বিক সেট থেকে বি সেটের উপাদানগুলোকে আমরা কি দিতেছি, বাদ দিতেছি। তোমরা খেয়াল করো, সার্বিক সেটের উপাদান এইগুলা 1 থেকে 7 পর্যন্ত, আর বি সেটের উপাদান হচ্ছে 2 4 6। তাহলে বাদ সেট মানে কি, এই 2 4 6 সামনে যদি থাকে তাহলে সেগুলো বাদ যাবে, দিয়ে অবশিষ্ট উপাদানগুলো এখানে নিতে হবে। দেখো 2 4 6 এখানে আছে 2 4 6, তাহলে দেখো তো 2 4 6 বাদ দিলে আমাদের থাকতেছে 1 3 5 আর 7। তাহলে আমরা বি বাতেরও মান নির্ণয় করলাম। এখন আমরা সরাসরি মূল অঙ্কে যাব, যে বাম পক্ষে কি নির্ণয় করতে বলছি। বাম পক্ষে নির্ণয় করতে বলছিল এ ইউনিয়ন বি বাদ। তাহলে তোমরা খেয়াল করো, আমরা জানি কোনো কিছুর উপর বাদ মানে সার্বিক সেট থেকে ওর মানটা বাদ দেবো। তো এটা কিন্তু টোটালি ব্র্যাকেট দেওয়া আছে, পুরোটাতে ব্র্যাকেট ক্লোজ করা আছে না, তাই কি হবে বলতো, সার্বিক সেট থেকে এ ইউনিয়ন বি সেটটা কি যাবে, বাদ যাবে। দেখো সার্বিক সেট হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত, আর এ ইউনিয়ন বি যার মান আমরা এই যে নির্ণয় করে রাখছি 1 থেকে কয় পর্যন্ত, 6 পর্যন্ত। তাহলে এই যে আমরা এখানে বসাইছি। আর আমরা জানি বাদ মানে এই সেটের এই যে সেটটাকে বাদ দিতেছি ওর উপাদানগুলোর সাথে প্রথমে সার্বিক সেটের যে উপাদানগুলো আছে এখানে যেটা মিলবে সেগুলো বাদ যাবে। তাহলে দেখো তো 1 থেকে 6 পর্যন্ত, আরো 1 থেকে 6 পর্যন্ত কি যাবে, বাদ যাবে। গেলে শুধুমাত্র একটা সংখ্যা থাকে কত, 7। তাহলে আমাদের অ্যানসারে কি নিতে হবে বলো তো, 7 নিতে হবে। আমরা কি এটা ব্যাপার বুঝছি? আবার খেয়াল করো, এ ইন্টারসেকশন এ বাদ ইন্টারসেকশন বি বাদ। এ বাতের মান আমরা এজন্য আগে নির্ণয় করে রাখছি 2 4 6 7, ইন্টারসেকশন বি বাতের মান 1 3 5 7। দেখো উভয়টার মধ্যে একটা সংখ্যায় মিল আছে, এখানেও 7 আছে এখানেও 7 আছে, তাহলে আমাদের आंसर কি হবে, 7 হবে। এই যে আমাদের বাম পক্ষেও যা বের হইছে 7 বের হইছে, ডান পক্ষেও কি বের হইছে, 7 বের হইছে। আমরা এখন 4 এর খ নম্বরটি সমাধান করব। তাহলে আমরা দেখি খ নম্বরটি দেওয়া আছে দিয়ে আমাদের এই ইনফরমেশনগুলো লিখতেই হবে, এগুলো একেবারেই দেওয়া আছে। এবং আমাদের যেহেতু খ নম্বরে প্রমাণ করতে বলছে যে দেখো তোমরা যে বি ইন্টারসেকশন সি বাদ সমান সমান বি বাদ ইউনিয়ন সি বাদ। তোমরা খেয়াল করো, আমাদের এই রাশিটাকে প্রমাণ করতে বলছে। আমি আগে বললাম আমাদের কাজের সুবিধার্থে আমরা বাম পক্ষের এবং ডান পক্ষের অনেক রাশির কাজ আমরা আগেই করব। কেন, বি ইন্টারসেকশন সি এই ব্র্যাকেটের ভেতরে আমরা যদি এই মানটা নির্ণয় করি, দেখো তাহলে কি হবে, বি ইন্টারসেকশন সি, বি সেটের উপাদান 2 4 6, ইন্টারসেকশন সি সেটের উপাদান হচ্ছে 3 থেকে 7 পর্যন্ত। আর ইন্টারসেকশন মানে হচ্ছে কি সেট, দুইটি সেটের মধ্যে শুধু মিল উপাদানগুলো নিতে হবে। তাহলে খেয়াল করো, এখানে 4 এখানে 4 এখানে 6 এখানে 6, আর কোনো উপাদান উভয় সেটের মধ্যে মিল নেই, তাই আমরা বি ইন্টারসেকশন সি এর উত্তর 4,6 পাই। এখন তোমরা খেয়াল করো, আমাদের ডান পক্ষে বি বাদ আছে আবার সি বাদ আছে, আমরা এই রাশিগুলোর মান পূর্বেই করে রাখবো। দেখো বি বাদ সমান যার উপরে বাদ থাকে সার্বিক সেট থেকে ওই সেটকে কি দিতে হয়, সম্পূর্ণভাবে বিয়োগ করতে হয় বা বাদ দিতে হয়।
তোমরা খেয়াল করো সার্বিক সেটের মান 1 থেকে 7 পর্যন্ত এবং বি সেটের মান হচ্ছে 2 4 6। তাহলে এই বি সেট তো বাদ যাবে, তার মধ্যে আবার প্রথম সেটের যে 2 4 6 যদি থাকে তাহলে প্রথম সেট থেকে 2 4 6 কেউ কি দিতে হবে? বাদ দিতে হবে। কথাটা একটু ভালোভাবে বুঝিও, যার উপরে বাদ আছে ওই সেটের কোনো সদস্য সামনে আসতে পারবে না, ওরা তো বাদ যাবেই। তবে ওদের সাথে প্রথম সেটের যে উপাদানগুলোর মিল আছে তাদেরকেও কি দিতে হবে? বাদ দিতে হবে। তাহলে দেখো এখানে 2 4 6, তাহলে এই যে দেখো 2 4 6 এগুলো মিল আছে, তাই এগুলো বাদ যাবে। তাহলে থাকতেছে কি 1 3 5 আর 7। তাহলে আমরা বি বাতের মান পাইলাম। আবার দেখো আমাদের আছে আরো প্রয়োজন আছে কি সি বাদ। সি বাদ মানে কি সার্বিক সেট থেকে সি সেটের সদস্য সংখ্যা বাদ দেবো আমরা। সার্বিক সেটের সদস্য উপাদান হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত, সি সেটের উপাদান হচ্ছে 3 থেকে 7 পর্যন্ত। তাহলে দেখো সি সেট তো সম্পূর্ণভাবে বাদ যাবে, বরংস ওদের সাথে সার্বিক সেটের যাদের মিল আছে তারাও বাদ যাবে। যেমন 3 4 5 6 7। তাহলে দেখো 3 থেকে এই সবগুলাই 3 4 5 6 7 এই সার্বিক সেট থেকে এই উপাদানগুলো বাদ দিলে 1 আর কি থাকতেছে? 2 থাকতেছে। এটা সি বাতের মান। এখন আমরা সরাসরি প্রমাণে যাই। বাম পক্ষে কি বলছে? বি ইন্টারসেকশন সি বাদ। যার উপরেই বাদ থাকুক না কেন আমরা সার্বিক সেট থেকে সেই সেটটাকে সম্পূর্ণভাবে বাদ দেব। তাহলে আমরা কি করতেছি? এই সার্বিক সেট থেকে বাদ দিলাম কাকে? বি ইন্টারসেকশন সি কে। সার্বিক সেটের সদস্য হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত, বাদ এই বি ইন্টারসেকশন সি এর মান আমরা আগে নির্ণয় করছি। দেখো বি ইন্টারসেকশন সি এর মান কত? 4,6। এই যে দেখো এখানে দিলাম 4,6। আর আমরা জানি বাদ মানে এই বি ইন্টারসেকশন সি এর মান 4,6 বাদ যাবে, তবে ওর সাথে যদি প্রথম সেটের যে উপাদানগুলো মিল আছে তারাও বাদ যাবে। যেমন এখানে 4 সামনেও 4, আবার এখানে 6 সামনেও 6। তাহলে এটা বাদ দিলে কি থাকতেছে? 1 2 5 7 থাকতেছে। তাহলে বাম পক্ষ আমাদের বের হলো। ডান পক্ষে আসি। ডান পক্ষে আছে কি? বি ইন্টারসেকশন ইউনিয়ন বি বাদ ইউনিয়ন সি বাদ। এটা আছে আমাদের বি বাদ ইউনিয়ন সি বাদ। বি বাতের মান আমরা বের করে রাখছি 1 3 5 7। ইউনিয়ন সি বাতের মান হচ্ছে 1,2। আর আমরা জানি সেট অফ ইউনিয়ন মানে উভয় রকমের সেট নিতে, উভয় উপাদান নিতে হবে, অর্থাৎ মিলগুলা একবার আর অমিলগুলা প্রত্যেকটি নিতে হবে। যেমন দেখো এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে 1 একবার নিয়েছি। তারপর এখানে 2 আছে, এখানে নেই, তারপরে 2 নিয়েছি। 3 5 7 এই সেটে আছে কিন্তু পরের উপাদানে নেই, তাই আমরা এখানে 3 5 7 একবার নিয়েছি। তাহলে দেখো 1 2 3 5 7 এটা ডান পক্ষে এটা আছে, আর বাম পক্ষে আছে 1 2 3 5 7। তাহলে আমাদের কি বাম পক্ষ আর ডান পক্ষের উপাদান একই বের হয়েছে, তার মানে আমাদের এটা প্রমাণিত হয়ে গেল। যাই হোক, আমরা এখন 4 এর গণাঙ্ক সমাধান করব। তোমরা দেওয়া আছে এটা লিখো।